এক পাশে বাচ্চারা খেলছে, অন্য পাশে সারি সারি পার্কিং করা ট্রাক, পিকআপ। অথচ পুরো মাঠেই খেলার কথা ছিল বাচ্চাদের। এটা মিরপুর মাজার রোডে অবস্থিত গাবতলী খেলার মাঠের চিত্র। পুরো জায়গাটি মাঠের জন্য ওয়াকফ করে দেওয়ার পরেও প্রায় অর্ধেক মাঠ দখল হয়ে আছে। আজ থেকে ১০৭ বছর আগে মরহুম মুন্সি লাল মিয়া মিরপুর সিদ্ধান্ত হাই স্কুলের নামে ১.৭ একর আয়তনের এই মাঠটি ওয়াকফ করে গিয়েছিলেন। এটি ঢাকা ১৪ আসনের ১০ নম্বর ওয়ার্ডের একমাত্র খেলার মাঠ। রোববার এই ঐতিহাসিক মাঠটি পরিদর্শনে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আমিনুল হক। সাথে ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, খেলার মাঠের অবৈধ দখল উচ্ছেদ করে তা পুনরায় খেলার মাঠের উপযোগী করে দেয়া হবে। গাবতলী যে খেলার মাঠ এসছে, এখানে আদালতের একটি রায় রয়েছে, তা আমরা বিশ্বাস করি আদালতের প্রতি সম্মান রেখেই এ এলাকাবাসী এবং সিদ্ধান্ত স্কুল আইনগত ভিত্তিগুলো ফেস করে ইনশাল্লাহ এই যে পুরাটা মাঠের যে একটি বৃহৎ অংশ এখনও দখল অবস্থায় রয়েছে, সেই দখলমুক্ত করার জন্য সার্বিকভাবে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে আদালতের রায়কে মেনে ইনশাল্লাহ আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং পাশাপাশি যেহেতু একটি অংশ খেলার মাঠ রয়েছে, সেখানে আমি বিশ্বাস করি যে এটি খেলার মাঠ হিসেবেই থাকবে। এখানে কোনোভাবেই কোনো অবৈধ স্থাপনা তৈরি করতে দেওয়া হবে না। এবং আমরা এলাকাবাসীর পক্ষে এবং আমাদের সিদ্ধান্ত স্কুলের পক্ষ থেকে আমরা আশা করি যে এই এলাকার শুধু স্কুলের বাচ্চারা নয়, এই এলাকার যারা ছোট ছোট বাচ্চারা রয়েছে তারাও এখানে খেলাধুলা করবে এবং এটি খেলার মাঠ হিসেবেই ব্যবহৃত হবে ইনশাল্লাহ। এলাকাবাসীরা বলছেন, মাঠের বাকি জায়গাটুকু দখল মুক্ত করতে পারলে এলাকার বাচ্চারা খেলাধুলা করতে পারত। এটা আসলে লাল মিয়া সাহেব দিয়ে গেছিলেন খেলাধুলা করার জন্য সিদ্ধান্ত স্কুলে। তো একটা স্কুলে একটা সম্পত্তি দিল, তো স্কুলের মাঠ তো সবার। যাক, ওনারা দিছে, এটা ওনাদের উচিত দিলাম যে আগের যে অবস্থায় মাঠ ছিল এটা ফিরে দেওয়া। তো এই মাঠে আমরা খেলাধুলা করেই বড় হয়েছি, এখন বড় হয়ে গেছি, এত পুরনো মাঠ, এটা আসলে দিয়ে দেওয়াই ভালো আমি মনে করি। তাতে এলাকার ছেলেপেলেরা ভালো থাকবে। বাচ্চাদের খেলাধুলার কারণে এরকম একটা মাঠের প্রয়োজনই আছে। দেখা গেলো একটা বাচ্চা তো সাধারণত যারা খেলাধুলা করে ওরা তো একা খেলে না, সেক্ষেত্রে নিজস্ব যদি একটা জায়গা থাকে সেক্ষেত্রে ওদের জন্য ভালো। মাঠে খেলতে আসা বাচ্চারা বলেন, মাঠ দখলের জন্য তাদের খেলতে খুব কষ্ট হয়। অতি দ্রুত পুরো মাঠ ফিরে পেতে চান তারা। মানে এখানে যে মাঠটা যে দখল করেছে, মানে এখানে যখনই ব্যাটাররা অনেক জোরে জোরে মারে, প্রায় এখানে অনেকগুলো বল হারিয়েছে আমাদের। মাঠটা জ্যাম হয়ে গেছে পুরো গাড়ি দিয়ে, পিকআপ দিয়ে। ২-৩ দিন পরেই একটা ৩-৪টা বল হারায়। মাঠের পাশে অবৈধ ট্রাক, পিকআপ গ্যারেজ থাকায় সন্ধ্যা হলেই বসে মাদকের আসর। এতে করে ক্ষতি হচ্ছে পরিবেশ ও সমাজের, অভিযোগ এলাকাবাসীর। গাবতলীর এই খেলার মাঠটি একসময় শিশুদের খেলাধুলায় মুখর থাকলেও সেটি এখন দখল হয়ে বেঁচে আছে ৫০%। এটি যদি দ্রুত দখলমুক্ত না করা যায় তাহলে এই এলাকার শিশু কিশোররা খেলাধুলার জায়গার অভাবে ভুগবে। রাজিবুল ইসলাম, ঢাকা জার্নাল, ঢাকা।